আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৩তম পারার ১২ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা রদের ২৭ নম্বর আয়াত থেকে ৩৩ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা রদের ১ থেকে ২৬ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। ويقول এবং বলে, ওয়াও এবং ইয়াকুলু বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। আমরা কিভাবে চিনব যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর কিভাবে চিনব যে অক্রিয়াপদ, সর্বনাম, প্রনাউন যেটাকে আমরা বলে থাকি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অধিককালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদের বহুবচন কাফারা কাফারু। লাউলা কেন না, লাউলা কেন না, উনজিলা অবতীর্ণ করা হয়, এটা অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ, তবে এটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই বিষয়গুলো নিয়েও আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। অবতীর্ণ করা হয়, করা থেকে হওয়া অর্থ দিবে আলাইহি তার প্রতি, আলা উপরে, নিকটে, প্রতি, হি অর্থ হচ্ছে তার, আয়াতুন আয়াত চিহ্ন নিদর্শন মুজেজা, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বি তার রবের, রব্বি রবের, হি অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম প্রনাউন আমরা যেটাকে বলে থাকি। কুল তুমি বলো আদেশসূচক ক্রিয়াপদ। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইউদিল্লু পথভ্রষ্ট করেন, ইউদিল্লু পথভ্রষ্ট করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা, 4টি হরফের যে কোনো একটি হরফ শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন, তখন সেটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। মান যাকে, ইয়াশাউ ইচ্ছা করেন, ইয়াশাউ ইচ্ছা করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ওয়াহদি এবং পথ দেখান, ওয়াও এবং ইয়াহদি পথ দেখান, এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কিন্তু এখানে শব্দের শেষ হরফের উপরে পেশ নেই এবং নুনও নেই। এটার একটা কারণ রয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। এটা খুব কম ক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী পেশ এবং নুন থাকবে, ওটা বিশেষ ক্ষেত্র অনুযায়ী। ইলাইহি তার দিকে, ইলা দিকে, নিকটে, পর্যন্ত, হি তার প্রনাউন যুক্ত সর্বনাম, মান যে, আনা বা অভিমুখী হয়েছে, আনা বা অভিমুখী হয়েছে। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। যারা কুফরি করেছে তারা বলে তার প্রতি তার রব থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। যারা কুফরি করেছে ওই কাফিররা, মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজেজার দাবি করছে। এখানে মুজেজাগুলো ছিল এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজেজা দাবি করছে যে সাফা পাহাড়কে যেন স্বর্ণে পরিণত করে দেওয়া হয় এবং যে আরবের যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো যেন এখান থেকে সেখানে করে দেওয়া হয়, কিছু পাহাড় যেন বিলুপ্ত করে দেওয়া হয়, আরবকে যেন সবুজ শ্যামল করে দেওয়া হয়, চাষ ভূমির জন্য উপযুক্ত করে দেওয়া হয়, চাষাবাদের জন্য আরবের মধ্যে যেন নদী প্রবাহিত করা হয়। এরকম মুজেজা ওই মুশরিকরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি করছে যে আপনি তো রাসূল, তাহলে আপনার রবের পক্ষ থেকে আপনি এই নিদর্শনগুলো আপনি নিয়ে আসুন।
বলো। তখন আল্লাহ বলতেছে আপনি বলে দিন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে তার দিকে পথ দেখান। যে ব্যক্তি হেদায়েত, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক অবশ্যই, কিন্তু হেদায়েত কখন দিবেন? যখন তার হেদায়েতের কাজ করবে। এই আয়াতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে, যারা আল্লাহর অভিমুখী, যারা হেদায়েতের পথে চলবে, সত্যের পথে চলবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন, সত্যের পথ দেখাবেন। তো এই আয়াতের প্রেক্ষিতে একটা হাদিস রয়েছে যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যখন ওই কাফিররা মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মুজিজাগুলো দাবি করছে, তখন আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, আপনি যদি চান তাহলে আমি তাদেরকে তাদের এই দাবিগুলো পূর্ণ করব। কিন্তু এই দাবিগুলো আসার পর, এই মুজিজাগুলো আসার পরও যদি তারা ঈমান না আনে, তাহলে তাদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে এমন শাস্তি দিব যে ইতিপূর্বে আর কাউকে এমন শাস্তি দেইনি। আর যদি চান তাহলে তাদের জন্য তাওবার পথ আপনি খোলা রাখতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়টি বেছে নিয়েছেন যে তাদেরকে আপনি এখন সুযোগ দিন, তাদেরকে সুযোগ দিন, যেন তারা হয়তো বা আজকে বুঝতে পারতেছে না, পরবর্তীতে হয়তো বা বুঝতে পারবে, তখন তারা আপনার পথে ফিরে আসবে। আর অন্যথায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাহলে অবশ্যই আল্লাহ সেই মুজিজাগুলো প্রকাশ করতেন, কিন্তু তাদেরকে ধ্বংস করে দিতেন আর তাওবার কোনো সুযোগ দিতেন না। এটাও আল্লাহর একটি দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করলে সাথে সাথে পাকড়াও করছেন না, সুযোগ দিচ্ছেন। আচ্ছা, তার মানে যে আল্লাহর ক্ষমতা না, বিষয়টা এরকম না, আল্লাহ চাইলেই পারেন, কিন্তু কেন দিচ্ছেন? এটা বান্দার ভালোর জন্য, যেন তারা পরবর্তী তাওবা করতে পারে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছে, অধিকারীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়া তাতমাইন্নু ও প্রশান্তি লাভ করে, ওয়াও এবং তাতমাইন্নু প্রশান্তি লাভ করে, কুলুবুহুম তাদের অন্তর, কুলুব অর্থ হচ্ছে অন্তরসমূহ, কলব, আর হুম অর্থ হচ্ছে তাদের অন্তরসমূহ, বিযিক্রি জিকির দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, সহ, সাথে, আর জিকির মানে স্মরণ দ্বারা, আল্লাহি আল্লাহর, অক্রাবদের শেষে যে রয়েছে আল্লাহর জিকির দ্বারা কি অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার। আলা জেনে রেখো, বিযিক্রি স্মরণ ধারাই, বি দ্বারা, জিকির স্মরণ, আল্লাহি আল্লাহর, তাতমাইন্নু প্রশান্তি লাভ করে, আল কুলুবু অন্তরসমূহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে অন্তর কিভাবে প্রশান্ত করতে হয় সেই মাধ্যমগুলো শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণ দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আপনি শত হতাশার মধ্যে রয়েছেন, আপনার ঈমান পরিপূর্ণ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহকে আপনি ডাকতে শুরু করুন, আপনি নামাজ আদায় করুন, আপনি কোরআন তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনার অন্তরকে প্রশান্ত হয়ে যাবে। দেখেন, একজন মানুষ খুবই অশান্ত মন নিয়ে সে দুনিয়াতে বিচরণ করছে, কিন্তু যখন সে মসজিদে প্রবেশ করে, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে, দেখবেন ঝিমুনি আসছে, অথচ রাতের পর রাত সে ঘুমাতে পারেন। আমার বাস্তব চোখে দেখা, আমি মসজিদে নামাজ পড়ে আমার এক মুসল্লি, ধনাঢ্য, নাম বলবো না আমি বুঝাবার জন্য জাস্ট, তো আমাকে বলতেছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, সারা রাত এদিক থেকে সেদিক ঘুম হয় না, ঘুমের বড়ি খাই, ঘুম হয় না। আমি নিজেও এই ব্যক্তিকে দেখেছি, যখন মসজিদে খুতবা দিচ্ছি সে বসে বসে ঘুমাচ্ছে। তো এই যে আল্লাহর একটা প্রশান্তি, এটা আসলে যখন আপনি আল্লাহর কাছে চলে আসবেন, আল্লাহর দিকে আপনি ছুটবেন, তখন আপনি এই প্রশান্তিগুলো অনুভব করবেন, প্রশান্তি লাভ করবেন। আল্লাহু আকবার। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছে, অধিকারীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন, ওয়া আমিলু এবং সম্পাদন করেছে, ওয়াও এবং আমিলু আমল করেছে, কাজ করেছে। আমল এটা হচ্ছে একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কাজ, কর্ম, ক্রিয়া। আর সলিহাতি সৎ কাজ, সলিহাত সৎ কাজ, কাজ দু ধরনের, একটা হচ্ছে সৎ আর একটা হচ্ছে অসৎ।
তো কাজ করতে হবে কোনটা? সৎ কাজ করতে হবে। তুবা সুসংবাদ, তুবা সুসংবাদ, এটার কয়েকটি অর্থ হতে পারে। কেউ কেউ বলেছেন জি আনন্দ, আবার কেউ কেউ বলেছেন চোখের প্রশান্তি, আবার কেউ কেউ বলেছেন জান্নাতি একটি গাছের নাম হচ্ছে তুবা। এটা আমরা পরে ইনশাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব। লাহুম তাদের জন্য, লা লা অর্থ হচ্ছে জন্য, হুম হুম অর্থ হচ্ছে তাদের, সর্বনাম প্রনাউন, ও হুসনু এবং মনোরম, ওয়াও এবং হুসনু মনোরম সুন্দর, মাআব প্রত্যাবর্তন, মাআব প্রত্যাবর্তন। আচ্ছা এখন একত্রে অর্থ দেখি। যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। দেখেন সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কখনোই আল্লাহর দরবারে সৎকর্ম গৃহীত হবে না। মনে করেন একটি পাতিলের নিচে যদি ছিদ্র থাকে আর সেখানে সেই পাতিলের মধ্যে আপনি যাই রাখুন না কেন সেই ছিদ্র দিয়ে সেটা পড়ে যাবে, দুধ হোক পানি হোক যাই হোক না কেন সেটা পড়ে যাবে। একজন কাফের সে দুনিয়াতে সমস্ত কাজই যে মন্দ করবে সেটা এরকম না, সেও কিন্তু কোনো ভালো কাজ দুনিয়াতে করছে, কিন্তু সেটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে না। কেন পাবে না? তার ঈমান নাই। ঈমান ছাড়া ওই ছিদ্র পাতিলের মতো, যার জন্য সে সেটার ভালোটা কাজ করেও সেটার প্রাপ্য লাভ করতে পারবে না আল্লাহর কাছ থেকে। তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখানে সুসংবাদ তুবা, এটা কেউ কেউ বলেছেন সুসংবাদ, আবার কেউ কেউ বলেছেন যে এটা আনন্দ, আবার এই তুবার অর্থ কেউ কেউ করেছেন যে চোখের প্রশান্তি, আবার কেউ কেউ করেছেন তুবা এটা জান্নাতে একটা গাছের নাম, যে যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের জন্য কি রয়েছে? তুবা রয়েছে, সুসংবাদ রয়েছে তাদের জন্য, তাদের অন্তর আনন্দের মধ্যে থাকবে, তাদের চোখ প্রশান্তি লাভ করবে। আবার তাদের জন্য জান্নাতে একটি গাছ রয়েছে, যেই গাছ 100 বছরের পথ পর্যন্ত ছড়িয়ে রয়েছে, 100 বছরের পর্যন্ত পথ পর্যন্ত এই গাছটি ছড়িয়ে রয়েছে। এবং মনোরম প্রত্যাবর্তন স্থল, এখানে সরাসরি ডিরেক্ট জান্নাতের কথা বলা হয়েছে, যে যারা ঈমান আনবে সৎকর্ম করবে দুনিয়াতে তাদের জন্য পরকালে জান্নাত রয়েছে। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। কাযালিকা এমনই ভাবে আরসালনাকা আমরা তোমাকে প্রেরণ করেছি, আরসালনা আমরা প্রেরণ করেছি, অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না আগের হরফে সাকিন, অতীত মানে পিছনে, শব্দের পিছন শেষ অবস্থা দেখেই আমরা ফাইন্ড আউট করবো যে অতীতকালীন ক্রিয়াপদগুলো। এই বিষয়ে বিস্তর আলোচনা করেছি, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে। কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ফি অর্থ হচ্ছে মধ্যে, উম্মাতিন এমন এক জাতির, উম্মত মানে কি জাতি, কদে অবশ্যই নিশ্চয়ই, খরাত অতিক্রান্ত হয়েছে, অতিক্রম হয়েছে মানে পিছনে যেটা চলে গিয়েছে, খরাত অতিক্রান্ত হয়েছে, অতিক্রম হয়েছে, পিছন হয়েছে, মিং কবিলিকা তার পূর্বে, কবলা মানে হচ্ছে পূর্বে, বা আদা মানে হচ্ছে পরে, আর হা অর্থ হচ্ছে তার, সর্বনাম প্রনাউন, উম্মাতুন অনেক জাতি, উম্মাতুন অনেক জাতি, লিতাতলুয়া যেন তুমি তেলাওয়াত করো, লি যেন তাতলুয়া তেলাওয়াত করো, আলাইহিম তাদের নিকট, আলা উপরে, নিকটে, হিম তাদের, যুক্ত সর্বনাম প্রনাউন, আল্লাযী যা, আওহাইনা আমরা ওহী করেছি, আওহাইনা আমরা ওহী করেছি, অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন, না আগের হরফে সাকিন, তু আগের হরফে সাকিন, তারপর হচ্ছে তা আগের হরফে সাকিন, এগুলো সব অতীতকালীন ক্রিয়াপদ। আবার সর্বশেষ তার উপরে সাকিন থাকলে সেটা অতীতকালীন ক্রিয়াপদ। ইলাইকা তোমার নিকট, ইলা নিকট, দিকে, পর্যন্ত, কা তোমার, সর্বনাম প্রনাউন, অহুম তবু তারা, ওয়াও অহুম, হুম তারা, ইয়াকফুরুনা কুফরি করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, বীর রহমানের দয়াময়ের সাথে, বি সাথে স, রহমান দয়াময়, দয়াময়ের সাথে, উল বলো আদেশ সূচক ক্রিয়াপদ,
হুয়া তিনি, মুক্ত সর্বনাম প্রনাউন সে তিনি, রব্বি আমার রব, রব্বি রব, এই ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম প্রনাউন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, কোন সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে। লা নেই, ইলাহা ইলা কোনো ইলা নেই, ইল্লা ব্যতীত ছাড়া, হুয়া তিনি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আলাইহি তার উপর, আলা উপর, হি তার যুক্ত সর্বনাম প্রনাউন, তাওয়াক্কালতু আমি ভরসা করছি, তাওয়াক্কালতু আমি ভরসা করেছি। অতীতকালীন ক্রিয়াপদ, তু আগের হরফে সাকিন, তু থাকলে আমি দিয়ে অর্থ হবে, না থাকলে আমরা দিয়ে অর্থ হবে, তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে। ও ইলাইহি এবং তার দিকেই, ওয়াও এবং ইলা দিকে নিকটে পর্যন্ত, হি তার সর্বনাম প্রনাউন, মাতাব প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন মাতা প্রত্যাবর্তন ফিরে যাওয়া। আচ্ছা একত্র অর্থ দেখি। এভাবে আমি তোমাকে এমন এক জাতির মধ্যে প্রেরণ করেছি যার পূর্বে অনেক জাতি অতিক্রান্ত হয়েছে, যাতে তুমি তাদের নিকট তেলাওয়াত করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমি তোমাকে আমার কালাম দিয়ে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যেন তুমি কি করতে পারো, তাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শোনাতে পারো। এমনকি পৃথিবীতে প্রত্যেকটি জাতির কাছে তোমার পূর্বে আমি কি করেছি, তাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছি, তারাও তাদেরকে সতর্ক করেছে। এখানে যা আমি তোমার নিকট ওহী করেছি আর কি, যে কালাম তোমার কাছে ওহী করেছি। আর এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করতেন, ভাবতেন যে উম্মত জাহান্নামে যাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে পারতেন না, মনে কষ্ট পেতেন। তো এখানে আল্লাহ রাসূলকে মূলত সান্ত্বনা দেওয়া হচ্ছে যে হে রাসূল, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি উম্মতের কাছে প্রেরণ করেছি, আপনার দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত দেওয়া, আমার কালাম আমার ওহীগুলো তাদের কাছে প্রচার করা। আপনার পূর্বেও নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছে, তাদের সাথেও তাদের উম্মতের একটি অংশ তাদেরকে অস্বীকার করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে। তো এখানে আপনার কষ্ট পাবার কোনো কিছুই নেই। আপনার দায়িত্ব হচ্ছে আপনি দাওয়াতে কাজ করবেন। আপনার উম্মত হেদায়েত লাভ করবে কি করবে না ওইটার জন্য আপনার ভেবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তবু তারা দয়াময়ের সাথে কুফুরি করে, তবু কি তারা আপনার দয়াময়ের সাথে কুফুরি করে, আপনি কষ্ট পাবেন না। বলো তিনি আমার রব, তুমি বলে দাও যে আল্লাহ হচ্ছে আমাদের রব, তিনি ব্যতীত আর কোনো ইলাই নেই, আমি তার উপর ভরসা করেছি এবং তার দিকে আমার প্রত্যাবর্তন। আমি আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহর দিকে আমাকে ফিরে দিতে হবে, আপনি শুধু দাওয়াত দেন তাদেরকে। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد। ওয়ালাউ এবং যদি, ওয়াও এবং লাউ অর্থ হচ্ছে যদি, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, কোরআন সুইরত চলমান করা যেত, সুইরত চলমান করা যেত, বিহি তা দ্বারা, বি সাথে সহ দ্বারা, হি তা তার দ্বারা, আল জিবাল অর্থ হচ্ছে পাহাড়, আও অথবা, কুত্তিয়াত বিদীর্ণ করা যেত, বিহি তা দ্বারা, বি সাথে সহ দ্বারা, হি তার, আল আরদু পৃথিবীকে, আও অথবা কুল্লিমা কথা বলা যেত, বিহি তা দ্বারা, বি সাথে সহ দ্বারা, হি তার, আল মাউত মৃতদের সাথে, বাল বরং, লিল্লাহি আল্লাহর জন্য, জন্য আল্লাহি আল্লাহর, আল আমরু কর্তৃত্ব আদেশ, জামিয়ান সকল, আফালাম তবে কি, ফালাম তবে কি, ইয়াই আসি নিরাশ হয়ে গেছে, আল্লাযীনা তাদের যারা,
আমানু ইমান এনেছে উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আন যেন, লাউ যদি, ইয়াশাউ ইচ্ছা করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয়। লাহাদা হিদায়াত দিতেন, লাহাদা হিদায়াত দিতেন আন্নাসা মানুষকে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট। জামিআন সব সকল। ওয়ালা ইয়াজালু বন্ধ হবে না, ওয়ালা ইয়াজালু এবং কি হবে না, বন্ধ হবে না। আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, যারা কুফরি করেছে তাদের তুসিবুহুম তাদের কাছে পৌঁছবে, পৌঁছাবে হুম অত সে তাদের কাছে পৌঁছাবে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বিমা সে কারণে যা সনাউ তারা করেছে বানিয়েছে উপার্জন করেছে। করিয়াতুন বিপর্যয়। আও অথবা তাহুল্লু নেমে আসবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। করিবান নিকটবর্তী, করিব নিকটবর্তী, বাইত দূরবর্তী। মিন থেকে, দারিহিম তাদের ঘরের, দ্বার অর্থ হচ্ছে বাসস্থান, ঘর, প্রান্ত, হিম তাদের যুক্ত সর্বনাম। হাত্তা যতক্ষণ না, ইয়াতিয়া আসে, ওয়াদা আল্লাহি আল্লাহর অক্রিয়াপদের শেষে যে রয়েছে বাংলা রয়েছে আল্লাহর ওয়াদা আসে। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লা ইউখলিফু ব্যতিক্রম করেন না, খেলাফ করেন না, আল মিআদা প্রতিশ্রুতি, মিআদ ওয়াদা থেকে ওয়াদ প্রতিশ্রুতি। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা এটা বোঝার চেষ্টা করি। আর নিশ্চয়ই যদি কোনো কোরআন এমন হতো যার সাহায্যে পাহাড়কে চলমান করা যেত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত অথবা তা দ্বারা মৃতের সাথে কথা বলা যেত, তবু তারা ঈমান আনতো না। আল্লাহ বলতেছে ওই কাফিরদের সম্পর্কে যে এই কোরআন দ্বারা যদি এই কাজ করা হতো, আমি যদি তারা যে মুজিজা দাবি করছে যদি মুজিজা প্রকাশ করে দিই, তারপরেও তারা আসলে ঈমান আনবেন না। তারা ঈমান আনার জন্য এটা দাবি করে নাই, বরং সকল কর্তৃত্ব আল্লাহর হাতে। তবে কি যারা ঈমান এনেছে তারা এ ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে যদি আল্লাহ ইচ্ছা করেন তবে সব মানুষকে অবশ্যই হিদায়াত দিতেন। যে এখানে যারা ঈমান এনেছে তাদের একটা চাহনি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কাফিরদেরকে শাস্তি দিচ্ছেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতেরই এখানে জবাব দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো সবাইকে হিদায়াত দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিচ্ছেন না এবং কাফিরদেরকে এখনই শাস্তি দিচ্ছেন না। এখনই শাস্তি দেওয়ার না দেওয়ার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিচ্ছেন, যেন তাদেরকে সময় দিচ্ছেন যেন তারা ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর পথে আবার সত্যের পথে যেন তারা ফিরে আসতে পারে। আর হেদায়েত দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন। এই বিষয়গুলো আমরা অনেকগুলো ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, সত্য মিথ্যা বুঝার তৌফিক দিয়েছেন। তাহলে আল্লাহ জোরপূর্বক কেন আমাদেরকে হেদায়েত দিবেন? যারা কুফরি করেছে তারা যা করেছে তার কারণে তাদের উপর বিপর্যয় আসতেই থাকবে অথবা তাদের ঘরের নিকটবর্তী স্থানে নেমে আসবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসে। যে যারা কুফরি করেছে তাদের উপর আল্লাহর ছোট ছোট আযাব বিপদ আসতেই থাকে একের পর এক, এবং এমনকি তাদের আশেপাশেও কখনো কখনো বিপর্যয় সৃষ্টি হয়, যার ফলে তাদের অন্তর কেঁপে উঠে, তারা ভয় পায়। আবার তাদের চূড়ান্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, দুনিয়াতে তো তাদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে, তাদের চূড়ান্ত শাস্তি তাদেরকে জাহান্নামে দেওয়া হবে পরকালে। নিশ্চয়ই সেটার ওয়াদাও আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আল্লাহ তাদের জন্য যে প্রতিশ্রুতি করে রেখেছেন তাদেরকে শাস্তি দিবেন, সেই প্রতিশ্রুতি অবশ্যই কি পূর্ণ করবেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ। ওয়ালাকদ অবশ্যই নিশ্চয়ই, ইস্তুহজিআ উপহাস করা হয়েছে, বিরুসুলিন রাসূলগণের সাথে, সাথে সহ রসুল রাসূলগণের সাথে, মিন থেকে, কবিলিকা তোমার পূর্বে, কবলা মানে পূর্বে, কা অর্থ হচ্ছে তোমার, ফাআমলাইতু
তবু আমি অবকাশ দিয়েছি, ফা তবু অতঃপর তারপর, আমলাইতু আমি অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ তু আগের হরফে সাকিন, লিল্লাযিনা তাদের জন্য, লি জন্য, আল্লাযিনা যারা, তাদের জন্য যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। সুম্মা এরপর অতঃপর তারপর, আখাযতুহুম তাদেরকে পাকড়াও করেছি, আখাযতু আমি ধরেছি, পাকড়াও করেছি, তু আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ফাকাইফা অতএব কেমন, ফা অতএব অতঃপর তারপর, কাইফা কাইফা অর্থ হচ্ছে কেমন। অনেক সময় আমরা বলে থাকি কাইফা হালুকা তুমি কেমন আছো। কানা ছিল, ইকাবিন আমার শাস্তি, ইকাবি আমার শাস্তি। আচ্ছা, একত্র অর্থ অবশ্যই তোমার পূর্বেও রাসূলদের সাথে উপহাস করা হয়েছে। ওই যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, আপনার উম্মত আপনার সাথে উপহাস করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, এই জন্য আপনি কষ্ট পাবেন না, তারা জাহান্নামে যাবে এই ভেবে তো আপনি কষ্ট পাচ্ছেন, এই জন্য আপনি কষ্ট পাবেন না। আপনার পূর্বের রাসূলদের সাথেও তাদের উম্মতের একটি অংশ উপহাস করেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল। এমনকি অনেক নবী রাসূলদেরকে আমরা আগের ক্লাসে দেখেছি, এরকম অনেকগুলো ক্লাসের মধ্যে বানি ইসরাইলি অনেক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তবু যারা কুফরি করেছে তাদেরকে আমি অবকাশ দিয়েছি। আল্লাহ আকবার। তার মানে কাফেরদেরকে ছেড়ে দিবার বিষয়টা এরকম না, তাদেরকে অবকাশ দিচ্ছি, দেখি তারা ফিরে আসে কি না। কিন্তু চূড়ান্ত যখন তারা ফিরে আসবে না, সিদ্ধান্ত হয়ে যাবে, তখন তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। এরপর তাদেরকে পাকড়াও করেছি, অবকাশ দিচ্ছি। আমরা সূরা আরাফের মধ্যে এরকম অনেক ঘটনাও আমরা দেখিয়েছি। অতএব কেমন ছিল আমার শাস্তি। আপনার তো এখানে ভয় আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। চিন্তা তো ওদের করা উচিত যে পূর্বেকার উম্মতদেরকে তাদের রাসূলদের সাথে তাদের অস্বীকার করার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য কীরকম শাস্তি দিয়েছি, ওইটা ভেবে তো তাদের কষ্ট পাওয়া উচিত। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن سبيل ومن يضلل الله فما له من هاد। আমাদের সময় অনেকটা হয়ে গিয়েছে, আমরা এই আয়াতের একত্র অর্থ দেখব। আপনারা প্রয়োজনে স্টপ করে করে ভেঙ্গে ভেঙ্গে অর্থগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ। তবে কি প্রত্যেক প্রাণী যা অর্জন করেছে তার যিনি পর্যবেক্ষক তিনি কি তার মতো যে কিছুই জানে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুশরিকদের তৈরিকৃত অক্ষম তাদের উপাসকদের কথা বলা হয়েছে। আবার আমরা দেখি, তবে কি প্রত্যেক প্রাণী যা অর্জন করেছে তার যিনি পর্যবেক্ষক, যে পৃথিবীতে যা কিছু রয়েছে, যেই সৃষ্টিগুলো যাই করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ের তাদের পর্যবেক্ষক, জানেন, খবর রাখেন। তিনি কি তার মতো যে কিছুই জানে না? যে তোমরা যেই উপাসক, তোমাদের যে অক্ষম উপাসক রয়েছে, যে কোনো কিছুই জানে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই তোমাদের অক্ষম উপাসকদের মতো? অথচ তারা আল্লাহর জন্য শরীক বানিয়েছে। অথচ তারা কি করেছে, ওই মুশরিকরা আল্লাহর জন্য তাদেরকে শরীক বানিয়ে নিয়েছে, বোকার দলেরা। অথচ তাদের যাদের উপাসনা তারা করছে তারা কিছুই জানে না। কেউ গাছের উপাসনা করছে, কেউ পাহাড়ের, কেউ সূর্যের, কেউ পানির, কেউ আগুনের, কেউ আবার নিজেই পাথর দিয়ে মূর্তি তৈরি করে উপাসনা করছে, যে নিজেও কিছু জানে না। আল্লাহ আকবার। তুমিই বলো, আল্লাহ রাসূলকে বলতে, তুমি বলে দাও তাদের নাম দাম বলো, তোমরা যেই উপাসক আর উপাসনা করছো তাদের নাম দাম বলো। নাকি তাকে তোমরা পৃথিবীর এমন কিছু জানাতে চাও যা তিনি জানেন না? তোমরা তোমাদের উপাসকদের নাম বলো। নাকি তোমরা আল্লাহকে এমন বিষয় জানাতে চাও যে পৃথিবীতে এমন কোন অস্তিত্ব রয়েছে যেটা আল্লাহ জানেন না, যে তোমরা যে উপাসকদের তোমরা উপাসনা করছো আল্লাহ সেই সম্পর্কে জানে না যে সেই উপাসক? তোমরা কি আল্লাহকে এমন কিছু জানাতে চাও? কাফিরদের জন্য তাদের চক্রান্ত সুশোভিত করা হয়েছে কথা দ্বারা এবং ফিরিয়ে রাখা হয়েছে সঠিক পথ থেকে। তাদের
কৃতকর্মের কারণে। আমরা আগে আয়াতে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর পথে অভিমুখী তাদেরকে হিদায়াত দিচ্ছেন, তাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু সেই হিদায়াত আল্লাহর কাছ থেকে আমাদেরকে অর্জন করে নিতে হবে। আর যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। যে এখানে ওই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যেই শ্রেণীর মানুষগুলো তারা নিজেরা কোনো কার্যক্রম করছে এবং মনে করছে তারা যাই করছে সেটাই ভালো, সেটাই সঠিক। তার বিপরীতে কোনো যুক্তি তারা দেখতে চায় না, শুনতে চায় না, মানতে চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই ভ্রান্ততার মধ্যেই তাদেরকে আটকে রেখেছেন, যার ফলে তাদেরকে কেউ আর সঠিক পথে নিয়ে আসতে পারেন না। আর যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই, কেউ তাকে আর ওই ভ্রান্ত থেকে বের করে নিয়ে আসতে পারেন না। তারা এতটাই ভ্রান্ততার মধ্যে পতিত হয়েছে তাদের কৃতকর্মের কারণে। দেখেন, আমরা তো বারবারই বলছি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং হিদায়াতের কাজ করতে হবে। আমি নামাজ পড়ি না, ভাই আমার জন্য দোয়া করিও, আমি যেন নামাজ পড়তে পারি। আরে বোকা, তুমি নামাজ পড়বে না, তুমি চেষ্টা করবে না, আল্লাহ তোমাকে কি এসে ধরে নিয়ে তোমাকে নামাজে দাঁড় করাবে? তোমার চেষ্টা থাকতে হবে ভাই, তোমার চেষ্টা থাকতে হবে। আমি সৎকর্ম করতে পারি না, ভাই আমার জন্য দোয়া করি, আমি যদি ভালো কাজ করতে পারি। আরে ভাই আমার দোয়াই শুধু হয়ে যাবে? তোমার চেষ্টা থাকতে হবে না? এটা আমরা কেন বুঝি না। অবশ্যই আমাদের চেষ্টা থাকতে হবে, দোয়া থাকতে হবে, তখনই আল্লাহ আমাদের জন্য ওইটাকে সহজ করে দিবেন। তো যাই হোক, এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমরা সংক্ষেপে শেষ করেছি, অনেক সংক্ষেপে। এক একটা আয়াতের উপর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টায় শেষ হবে না। সংক্ষেপে আমরা শুধু আয়াতের অস্পষ্টতা দূর করার চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে কি বুঝিয়েছেন। একটা আয়াতের সাথে আরও অনেক আয়াত রিলেটেড রয়েছে যে একই বিষয়ের উপর। তো এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, খাতায় নোট করবেন। নোট করার সিস্টেমগুলো আমরা অনেক ক্লাসগুলোতে বলে দিয়েছি। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা অন্যান্য ভাইদের কাছে প্রচার করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।